আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো, যে কোনো বিপদের সম্মুখীন হলে আপনারা কোন দোয়া পাঠ করবেন। অর্থাৎ আপনি অসুস্থ হয়েছেন বা যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ক্ষেত্রে আপনারা কোন দোয়া পাঠ করতে পারেন, আর যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা অতি খুশি হন, আপনার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রতিটি মানুষ যে কোনো বিপদের সম্মুখীন হয়েই থাকে। হতে পারে সেটা যে কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট, অথবা কেউ ইন্তেকাল করলো, বা অসুস্থ হয়ে পড়লো, বা হোঁচট খেয়ে পড়ে গেল। যে কোনো বিপদের সম্মুখীন হতেই পারে। সন্তান অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, যে কোনো সমস্যার সম্মুখীন হতেই পারেন। তো যে কোনো বিপদের ক্ষেত্রে আপনারা কোন দোয়াটি পাঠ করতে পারেন, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এবং রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের ক্ষেত্রে, অর্থাৎ যখনই কোনো বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, তখন কোন দোয়াটি পাঠ করার জন্য উম্মতদেরকে উৎসাহিত করেছেন। হাদিস শরীফ এসেছে, তিরমিজির হাদিস, হাদিস নাম্বার হলো 3511 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যখনই তোমাদের উপরে কোনো মুসিবত নেমে আসে, বিপদ চলে আসে, তোমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হও, যে কোনো বিপদ হোক, তখনই তোমরা এই দোয়াটি পাঠ করো। আর সেই দোয়াটি আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সেই দোয়াটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আবার বলতেছি, সেই দোয়াটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা কোনো বিপদের সম্মুখীন হয়েছো অথবা বিপদগ্রস্ত হয়েছো, তখনই তোমরা এই দোয়াটি পাঠ করো। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই দোয়াটি পাঠ করেছেন, এবং তার সাহাবায়ে কেরামদেরকেও পাঠ করার জন্য উৎসাহিত করেছেন। কিন্তু অনেকেই এই দোয়াটি শুনলে মনে করবেন যে এটা তো কোনো ব্যক্তি ইন্তেকাল করলে পড়া হয়। মূলত যে কোনো বিপদের ক্ষেত্রে এই দোয়াটি আল্লাহ রসুল পাঠ করতেন। অর্থাৎ আপনি হোঁচট খেয়ে পড়ে গেছেন। সাধারণত দেখা যায় অনেক সময় কেউ হোঁচট খেয়ে পড়ে গেলে তখন অনেকেই মা বা বাবা শব্দ উচ্চারণ করে। যদি এই ক্ষেত্রে আপনার জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং যেই মুমিন বান্দা বান্দির জবানে সদা সর্বদা এই দোয়াটি থাকবেন, তাদের অন্তরে আল্লাহর ভয় অবশ্যই রয়েছে। এজন্য আপনার সম্পদ হারিয়ে গেছে, সন্তান হারিয়ে গেছে, কেউ মারা গেছে, কেউ অসুস্থ হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো বিপদের ক্ষেত্রেই আপনারা এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার বিপদকে হালকা করে দিবেন, বালা মুসিবতগুলি দূর করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে এই পবিত্র দোয়ার উপরে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।